পানরসিকদের কাছে বেশ জনপ্রিয় মহেশখালীর মিষ্টি পান। দেশের কিছু অভিজাত রেস্তোরাঁয় খাওয়ার শেষে এক খিলি মিষ্টি পান মেলে বিনে পয়সায়। এছাড়া সামাজিক নানা আচার অনুষ্ঠানে মহেশখালীর মিষ্টি পানের প্রচলন সুপ্রাচীন কাল থেকেই রয়েছে। মহেশখালীর পান নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী প্রয়াত শেফালী ঘোষের কালজয়ী গান যদি সুন্দর একখান মুখ পাইতাম, মহেশখালীর পানর খিলি তারে বানাই খাওয়াইতাম পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। অতিথি আপ্যায়নে এখানকার পান অপরিহার্য অনুষঙ্গ মনে করে হয়তো তিনি এই গান গেয়েছিলেন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় বেষ্টিত দ্বীপ মহেশখালীতে শুধু যে মিষ্টি পানের আবাদ হয় তা নয়, এখানে আছে সাঁচি পানের আবাদও। এখানকার ১৬০০ একর জমিতে মিষ্টি ও সাঁচি পানের বরজ রয়েছে ৮,০০০-এরও বেশি। এখানকার পাহাড় ও সমতল দু ধরনের জমিতে পানের আবাদ হয়। প্রাচীনকাল থেকেই দ্বীপবাসীরা মূলত এখানে পান চাষ শুরু করে। বর্তমানে মহেশখালীতে পান চাষির সংখ্যা প্রায় ২০,০০০। এখানকার পান চাষিরা বরজ থেকে সপ্তাহে একবার পান তুলে তা মহেশখালীর বিভিন্ন হাটবাজারে পাইকারদের কাছে বিক্রি করেন। এরপর এগুলো দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরগুলোতে আড়তের মাধ্যমে সারা দেশে বিপণন হয়। তথ্য বলছে প্রতি সপ্তাহে মহেশখালীতে ৩ থেকে ৪ কোটি টাকা মূল্যের পান বিক্রি হয়, যার একটি অংশ রপ্তানি হয় বিদেশে। এখানকার চাষিদের মতে পানের রপ্তানি বাড়ানো গেলে বাজারে দর ভালো পাওয়া যাবে। আমাদের এই পানগুলো আমরা এইখান থেকে সংগ্রহ করে মহেশখালীর বিভিন্ন হাট বাজারে গিয়ে পানগুলো বিক্রি করি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পানগুলো ক্রয় করার জন্য ওখানে পাইকার আসে। বিদেশি ওই পানগুলো রপ্তানি হয় সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, যেখানে বাঙালি আছে অনেক জায়গায় এই পানগুলো মিষ্টি পান যেহেতু চাহিদা আছে। পানের দাম তো বাড়তেছে না। পানের দাম আগে 500 টাকা হলে এখন বেচতেছি 300 টাকা, 200 টাকা। 40 থেকে 50 লাখ টাকা পান বেচা কিনা হয় প্রতি বাজারে। আর মুশকিলের পান একান সুনাম আছে সারা বাংলাদেশের যেখানে প্রান্ত মাঝে মুশকিলের এভাবে খোলা বাজার তো কিনে যখন গেলে জিততে পারে, এটা কিনে এটা বেশিতেও পারে। দেশের সিংহভাগ পানরসিক মানুষের পছন্দ মহেশখালীর মিষ্টি পান। দেশে বিদেশে এটির চাহিদা আছে বেশ। তবুও আবাদের সামগ্রিক ব্যয় মিটিয়ে লাভজনক না হয় আর বাজারে ভালো দাম না পাওয়ায় দিন দিন পান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। শ্রমিকের দাম বাড়া মানে মালয়েশিয়ারে কিনা পায় খেত করে কিছু পরিবর্তন নয়। আরো ভান বেশি রে হইরোর 65 আনা ভাই গরুর বেতন না ভাই বাইরে তো বানাইলে আর তখন সইজেবি গরিব গুণে শাসা এখন শেষ। সানের দাম বাড়া, বাঁশের দাম বাড়া, তলার দাম বাড়া, এখন আর ক্যাঙ্গ আর বেশিরভাগ লবণের দা ফান চাষি মুশকিল দেয় মানুষ আর কিছু নেই। তিনি যদি যে দর পড়ে দেখে আর মরা। এদিকে পান চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণ দেয় সরকারের কৃষি অফিস। এছাড়া বিদেশে মহেশখালীর মিষ্টি পান রপ্তানি বাড়ানোর বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে জানানো হয়েছে বলে দাবি করেন মহেশখালীর কৃষি অফিসার। মহেশখালী কৃষি অফিসের পক্ষ থেকে পান চাষিদেরকে পরামর্শ, রোগবালাই সম্পর্কে সচেতনতা এবং কিভাবে কম খরচে পান আবাদ করা যায় সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পানকে বিদেশে রপ্তানি করার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কক্সবাজার জেলার মহেশখালী থেকে রকিয়তুল্লাহর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।